শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি 6:10 আর আজকের দিনটা হচ্ছে শনিবার। ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল মানে ব্রেকফাস্ট বানানো ওইগুলো তো সব কিছু করে নিয়েছি। তবে এখন সকালবেলা বর গেছিলো বাজারে, আর বাজার থেকে এই যে দেখো কত মাছ নিয়ে এসছে। আজকে তো শনিবার, আর আজকে আর কাল মিলিয়ে 2 দিন প্রায় আমাদের হয়ে যাবে। যাই হোক, এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেবো। তারপরে তো সংসারের এক একটা কাজ তো চলতেই থাকবে। এই যে দেখো মাছের পিসগুলো কত বড় বড় করে কেটে নিয়ে এসছে, সেটাই ওকে আমি বলছিলাম। তো যাই হোক, এদিকে মাছের মাথা দেখলে না আমাদের দুজনেরই এত রাগ ধরে, কারণ আমাদের দুজনেরই মাথা কেউই খায় না। ওই যেদিন হয়তো মুড়ি ঘন্ট বানালাম তখন হয়তো দিলাম, না হলে আজকে ভেবেছি দুজন মিলে এক একটা মাথা হচ্ছে তোমার এমনি ভেজে হচ্ছে খেয়ে নেব, যেরকম সেরকম করে। কারণ সত্যি কথা বলতে আমরা দুজন কেউই মাছের মাথা পছন্দ করি না। কখনো কখনো মাছের মাথাও নিয়ে আসে না, কখনো নিয়ে আসে, মানে এরকম আর কি। যাই হোক, সকালে যে বাসনপত্র ছিল সেগুলো এক এক করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো সবে শুরু, সকাল থেকে যে রাত পর্যন্ত কতবার এই বেসিনের কাছে আমাকে বাসনপত্র ধুতে লাগবে তার কোনো ঠিক নেই। যাই হোক, ঘুম থেকে তো সেই সকাল 6:10 দিকে উঠেছি। আর জানো তো, আমি 11 দিন যদি দেরি করে ঘুম থেকে উঠি, মানে ওই বৃহস্পতিবারের দিনটা, তো ওই দিনটা আমার কি হয় বলো তো, যেহেতু তোমাদের দাদাভাই ফার্স্ট নাইট থাকে, তো সকালবেলা থেকে ও রুমেই থাকে, তো সেই কারণে একটুখানি দেরি করেই হচ্ছে ঘুম থেকে উঠি। আর সেই দিনটা না আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে। কেন বলো তো, এত দেরি করে ঘুম থেকে উঠলে না কেন জানি না সকালবেলার সেই এনার্জিটা আর পাই না। যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই 6:10, 6:15, কখনো 6:05 এরকম টাইপে। তো সেই কারণে এদিকে দেখো রান্নাবান্নার বাসনপত্র যা যা ছিল সকালবেলা সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর রান্নাঘরের যে গ্যাসটা সেটাকেও ভালো করে ধুয়ে নেব। এক এক করে এই তো সবে কাজবাজ শুরু। আসলে কি বলতো, সকালবেলা তো রুটি সবজি বানিয়েছিলাম, তো সেই কারণে আটার গুঁড়োগুলো পড়েছিল। সকালবেলা যে আমি এই যে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রাখলাম, তারপরে মনে হয় না রান্নাঘরে আর যেন ঢুকতে ইচ্ছে না করে। না না, এই যে বললাম সকালবেলা থেকে এই তো সবে শুরু। মেয়েদের আর কী কাজ, সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজে নিজেকে হচ্ছে তোমার লিপ্ত রাখা। তো যাই হোক, এই যে দেখো এক এক করে আগের দিনের কিছু যে ময়লাগুলো ছিল, ময়লা বলতে পারো ওই মাছের কাঁটা এটা সেটা ওইগুলো আর কি, ছোটো ডাস্টবিনের মধ্যে ফেলে রাখি। আর এরপর এই যে দেখো দূরে হচ্ছে তোমার ওই জঙ্গলটাতে ফেলে দিই। ওইখানে ফেলাটা ওটা কিন্তু আমাকে ভাবি হচ্ছে বলে দিয়েছিল যে এখানেই হচ্ছে ফেলবে, এখানে আরও অনেকজন কিন্তু ফেলে। ওটা অনেকটা দূরে, মানে ওইভাবে দূর করে হচ্ছে তোমার ফেলতে হয়। যদি নিচে পড়ে যায় তাহলে রাস্তাতে গিয়ে আমাকে আবারও করতে হবে, মানে উঠিয়ে আবার তুলতে হবে। তবে সেরকম ঘটনা আমার সঙ্গে কোনোদিনও বা আজকে ঘটেনি। যাই হোক, পর্যন্ত যদি সেই ঘটনা আমার সঙ্গে একবার ঘটতো তাহলে আমি আর ওই জায়গায় কখনোই ফেলতাম না। আগের দিনের কিছু জামা কাপড়গুলো ছিল, ওই যে বললাম আগের দিন একটুখানি রোদটা একটু কমও ছিল, আর তার সঙ্গে আমি দুপুরবেলা করেই জামা কাপড়গুলো কেচেছিলাম। তো যাই হোক, সেই দিন হচ্ছে তোমার এই যে দেখো কিছু জামা কাপড়গুলো ছিল সেগুলোই একটু ভালো করে আরও একবার রোদে দিয়ে দিচ্ছি। কিছু কিছু মোটা মোটা যে জামাগুলো হয় না, শীতকালে তো জানো সোয়েটার টুপি এগুলো প্রচুর মোটা থাকে, ভারী থাকে, আর সেগুলো একটুখানি যদি ভালোভাবে রোদ না লাগে না তাহলে ওগুলো 2 দিনে হচ্ছে তোমার শুকিয়ে যায়। যাই হোক, এদিকে এক একটা জামা কাপড় ভালো করে শুকিয়ে দিলাম। আর সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছিলাম ওই নিচের দিকে জানলাটা একটুখানি খুলে রেখেছিলাম, কারণ এত ঠান্ডা বাতাস আসে না, তো সেই কারণে। আর এদিকে দুধটা তো 10:30, 10:30টার দিকে এরকম দিয়ে যাবে, তাই ভাবলাম ক্যানটাকে ভালো করে ধুয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। কেন বলো তো, আমি ওখানেই রেখে দিই, তার একটাই কারণ হয়তো আমি চান করতে যাব বা আমি ঘরের মধ্যে কিছু কাজ করছি, তখন ও হয়তো দরজায় নক করবে কালু ভাইয়া, তখন আমাকে বারবার আবার আসতে হবে, অনেক অসুবিধা হয়। তো সেই কারণে আমি ওটাই হচ্ছে তোমার করেছি। কারণ কেন বলো তো, রোজ রোজ না ওই ভাবি বলে ডাকবে, আমি বেরোবো, আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। তো সেই কারণে আমি নিজে থেকে ওইখানেই হচ্ছে তোমার করে দিয়েছি। তো যাই হোক, টাঙিয়ে রেখে দিলে ওরা কিন্তু মানে কালু ভাইয়া এসে কিন্তু দিয়ে যায়। তো তারপরে এই যে দেখো জানলাগুলো ঘরের এক একটা জানলা খুলে দিলাম, কারণ এই জানলা থেকে না এত সুন্দর রোদ আসে। আমি না সব কিছু কাজবাজ করে দুপুরের কাজবাজ রান্নাবান্না করে এখানে এসে একটা বালিশ কোলে নিয়ে এই জানলার কাছে হচ্ছে তোমার বসে থাকি, কারণ খাটে তো খুব ভালোভাবে রোদ পড়ে যায় সেই কারণে, আর খাটটাও বেশ ভালোভাবে গরম হয়ে যায়। তবে আজকে আর ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিব না, আজকে ঘরের মধ্যেই থাকবে। আসলে ব্ল্যাঙ্কেটটা রোদে দিলে কি হচ্ছে জানো তো, ব্ল্যাঙ্কেট থেকে যে একটা গুঁড়ো
ধুলো যে থাকে বাইরে, সেটা না আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছিল, কাশি হচ্ছিল এই কয়েকদিন ধরে। তো যাই হোক, সেই কারণে আমি আর এখন বাইরে দিচ্ছি না, ঘরের মধ্যে ব্ল্যাঙ্কেটটাকে হচ্ছে তোমার ওইভাবে ভাঁজ করে রেখে দিই। আর এরপর এক এক করে সমস্ত কিছু কাজবাজ করতেই আছি, সময় মতো সব কিছু তো করতেই হবে। একটু যদি বসে পড়ি না, তাহলে দেখবে কাজের একটুখানি হলেও দেরি হয়। তো সেই কারণে সকালবেলা থেকে চলতেই থাকে দুটো হাত আর দুটো পা। যাই হোক, সংসারে এক একটা কাজ তো চলতেই থাকে। এদিকে হচ্ছে ঝাড়টাও ভালো করে দিয়ে আসন দুটোকে ভালো করে মেলে দিলাম। আর এরপর কি, জামা আসনগুলো ভালো করে রোদে দিয়ে দিলাম। আর এরপর আমার তো টুকটুক করে ঘর মোছা এগুলো তো করতেই হবে, সেই জন্য আমি সোয়েটারটা খুলে দিলাম। জানো তো, আমি সোয়েটার পরে মানে এইরকম খুব একটা ভারী কোনো কিছু কাজবাজ করতে পারি না। তো সেই কারণে সোয়েটারটা গায়ে দিয়ে রাখলে মনে হয় যেন মানে বিরক্ত লাগে। যতক্ষণ পর্যন্ত সোয়েটারটা না গায়ে থেকে খুলছি, ততক্ষণ মনে হয় যে না, এবারে কাজ করার একটা এনার্জি পাবো। যাই হোক, সোয়েটারটা খুলে একটুখানি রোদে দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে ঘরটাকে ভালো করে হচ্ছে, যাই হোক, সকালবেলা থেকে টুকটুক করে এক একটা কাজ তো করাই হয়ে গেল। এবার ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো আমি ভালো করে হচ্ছে তোমার ধুয়ে দিয়েছি, আর সেরকম জামা কাপড় নেই, শুধু যেটাই পরে আছি সেটাই একবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে এখন হচ্ছে চলে এসেছি, চান টান করে ঠাকুর পুজো করে চলে এসেছি এখন রান্নার ঘরে। তো এখন হচ্ছে চান করে এলাম, তো ঠান্ডা লাগছে প্রচুর, তো সেই কারণে এই যে সোয়েটারটাও করে নিলাম। এবার টুকটুক করে এক একটা কাজ করবো। এখন বাজে হচ্ছে তোমার 10টা কত 20, এখন আমাকে ঝটপট রান্না করতে হবে। তার আগে চা খেয়ে নিই, চাটা কথা ছিল না, এসবকে দিয়ে রান্না করালাম। আর চাটা খেয়ে তারপরে কাজে রেডি করবো। সকালবেলা থেকে আমি এখন পর্যন্ত কিছু খাইনি আজকে, বলে আমি সব বসেছিলাম না, কাজ বাজ সমস্ত কিছু হচ্ছে তোমার করে গেছি। এদিকে সব কিছু মানে চান করতে যাওয়ার আগে পেঁয়াজ, রসুন, তারপর টমেটো সব কিছু এবার কেটে রেখে দিয়ে গেছিলাম। তো এখন শুধুমাত্র রান্নাবান্না করবো, একটু চা খাবো, দুধটাও দিয়ে গেছে। আর আজকে তো শনিবার, জানোই তো তোমরা, বেশি তাড়াতাড়ি আসবে। যদি আমি কল করি তাহলে জল দেখবে তাড়াহুড়ো করতে যাবে না, ঠিক তত তাড়াতাড়ি হচ্ছে সব কাজগুলো দেরি করে হবে, এটা পড়ে যাবে ওটা পড়ে যাবে, মাথা ঠান্ডা করে কাজবাজগুলো করি। এবারে চাটা বসাবো আর একদিকে দুধটা বসিয়ে দেবো। সকালবেলা থেকে না কিছু খাইনি বলে পুরো মাথায় যন্ত্রণা হচ্ছে। আমি সকালবেলা যে ব্রেকফাস্ট করে নিই, আজকে একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণে দুধটা গরম হয়ে যায়, তারপর রান্নাবান্নাগুলো করবো। আগে প্রচুর জল বেশি খাচ্ছে, জল খাবো। এই যে যেহেতু চান করে এলে প্রথমে জল খেতে নিই শুকনো মুখে, তো আমি এই যে দুটো কিশমিশ আর একটা হচ্ছে তোমার ব্ল্যাকবেরি নিয়ে একটু খেলাম, তারপর জলটা খাবো। কোনো কিছু মিষ্টি জাতীয় জিনিস মুখে দিয়ে খেতে হবে, তো সেই কারণে। এই যে
এখন সকালের হচ্ছে তোমার চাটা বানিয়ে নিচ্ছি। তবে আমি খুব একটা সকাল সকাল এখন আর চা খাচ্ছি না। খাওয়া দাওয়ার পরে যদিও বা আমি চা খাই, কিন্তু আজকে কি বলো তো, একটু যেহেতু কাজের চাপ আছে, তো ভাবলাম আজকে চা বিস্কিট এইগুলোই হচ্ছে তোমার খেয়ে নিই। তো যাই হোক, এত পরিমাণে হাওয়া হচ্ছিল না, ওই জন্য ওই কারণে দরজাটা একটুখানি বন্ধ রেখেছি। আর চাটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে হচ্ছে তোমার ভাতটাও হচ্ছে বসাবো। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ চাটাও ভালো করে গুঁড়িয়ে নিলাম। আর চাটা না আমি এখানেই হচ্ছে তোমার বসে খাচ্ছি, কারণ আজকে প্রচুর কাজের তাড়া আছে, যেহেতু মাছ নিয়ে এসছি আর এতগুলো মাছ ভাজতেও তো সময় লাগবে, তাই না? তো সেই কারণে আমি ভাবলাম যে এখানেই বসে চাটা খেয়ে নিই। যদিও বা আজ পর্যন্ত কোনো দিন আমি ওখানে বসে চা খাই না। তো যাই হোক, আজকে সময় অভাবের জন্য তাড়াতাড়ি আমাকে করতে হচ্ছে, কারণ কেন বলো তো, টাইমে একটা কাজ করাও একটা ব্যাপার থাকে। লোকে যে কি করে এত সময় পায় আমি তো সত্যিই ভাবতেই পারি না। এখান থেকে একটুখানি ওদিক থেকেই গেলে মানে সময় যেন মনে হচ্ছে যেন ওখানেই বেশি লেগে যাবে, ওরকমটাই। মানে সময় হাতে থাকেই না, একটার পর একটার কাজ হচ্ছে তোমার চলতেই থাকে এরকম কন্টিনিউ। যাই হোক, ওইদিকে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর এরপর দেখো যে কাণ্ডটা আমার সঙ্গে ঘটেছে। चावल तो हम कर देते हैं आपका। हाँ। सब्जी जो हो जाता है ना आपका। और आलू चोखा और चावल कैसे ही खाएगा, है ना? दोपहर में, रात में फिर भी चल जाएगा। चलेगा तो और पैसे भी नहीं लेकर गए ना, क्योंकि उधर से सब्जी वब्जी कुछ लेकर आएगा। नहीं हो रहा है। चलाते हैं भैया, कैसे चलाते हैं समझ नहीं आता। जब हम नहीं करते। जब जरूरत होगा ना तब नहीं होगा। सही बात है, जब जरूरत पड़ेगा तो कुछ नहीं होगा। अरे ऐसे ठीक होगा। इसमें गैस है, ऐसा नहीं कि गैस नहीं है, गैस है, आराम से सब्जी बन जाएगा, लेकिन अब चलेगा तब ना। फंस गए आज पूरा हम। फंस गए। हाँ, अभी हुआ है। बना लीजिए। সকালবেলা থেকে কি সুন্দরভাবে সব কিছু কাজবাজ করছিলাম, এই একটা ঝামেলার মধ্যে চলে এলো, জানো তো। আজকে তো শনিবার, তাড়াতাড়ির মধ্যে একটা রান্নাবান্না করার তো ব্যাপার আছে। তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম, ও বললো চিন্তা করার কোনো দরকার নেই। আমি হচ্ছে শুধুমাত্র কি বলো তো, ওই তুমি আলু সেদ্ধ ভাতটা যদি হয় নিচে ভাবিদের রুমে শুধু বানিয়ে নাও, আর না হলে আমি কিছু একটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, কারণ ও তো টাকা নিয়ে যায়নি অফিসে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, চলে আসবে হয়তো। তো তারপরে ও বলল, দাঁড়া, আমি গ্যাস ট্যাঙ্কিকেও ফোন করে দিয়েছি, গ্যাস ট্যাঙ্কিটাও দিয়ে যাবে ওই 2 ঘন্টার মধ্যে। তবে যতক্ষণ দিতে লাগবে ততক্ষণ আমি ভাবলাম যে না, কি করা যায়, কারণ আজকে ওই যে বললাম ভাইয়াকে হচ্ছে তোমার এই যে একটুখানি মাছের তরকারি দেবো। আজকে প্রথমবার হচ্ছে আমি এইভাবে রান্না করছি, মানে ভাবতে পারা যায়। অবস্থা আজকে পুরো খারাপ হয়ে গেছিল। যদিও বা 1 ঘন্টা পরে কিন্তু সত্যি মানে গ্যাস ট্যাঙ্কি দিয়ে গেছে, ওদিকে লাগিয়েও দিয়ে গেছে। এবার হচ্ছে মাছগুলোকে দিয়ে দেবো। আমি জানি কি ভয়ে ভয়ে ছিলাম, কি বলবো। এরকম হয় দেখবে, ও বাড়িতে থাকলে আমার অতটাও মনে হতো না, যেহেতু ও বাড়িতে নেই, অফিসে গেছে, ওকে আবার কল করলাম, সেই কারণে আমার এরকম অবস্থা। যাই হোক, মাছগুলোকে চাপিয়ে দিলাম, কারণ নিচে আজকে ভাইয়াকে হচ্ছে তোমার দেবো, সেই কারণে। চলো, আর এটা থাক। এটা আবার ভেবো না যে ওদের ঘরে গ্যাস ট্যাঙ্কি দিয়েছে বলেই ওদেরকে হচ্ছে তোমার দিচ্ছে। আমি প্রথমেই সকালবেলা হচ্ছে তোমার ভাবি যখন এখানে এসেছিলো তখনই আমি বলেছিলাম যে যেহেতু আজকে শনিবার, ওরা খুব একটা খায় না, ওরা মানে শুধুমাত্র ভাইয়া মাছ মাংসটা খায়, আর কেউ খায় না। তো সেই কারণে আমি বলেছিলাম আর কি, তখন ভাবি বলেছিল যে হ্যাঁ দিতে পারো, কোনো অসুবিধা নেই, খেয়ে নেবে। তো সেই জন্যই হচ্ছে আমি প্রথমে ভাবলাম, তারপরে আমি গিয়ে হচ্ছে তোমার বললাম যে জানো এরকম আজকে তো হচ্ছে তোমার ভাইয়াকে হচ্ছে মাছ দেবো বলে বললাম, মাছের ঝোলের তরকারি করব, কিন্তু দেখো কি কাণ্ডটাই না হয়েছে, কি করব আমি কিছু বুঝতে পারছি না। 1 ঘন্টা পরে হচ্ছে তোমার গ্যাস ট্যাঙ্কি দিয়ে যাবে বললো, যেহেতু তোমাদের দাদাভাইকে আমি কল করলাম, তো বললো। তো সেই জন্য বললো দাঁড়াও একটা কাজ করি, আমাদের ঘরে যে ছোটো একটা গ্যাস চুলা আছে আর ট্যাঙ্কিটা আছে,
সেটাতেই বর্তমানে মানে রান্নাটা করে নাও। তো আমি বললাম চলো ঠিক আছে তাহলে। তো তারপরে তোমার দাদাভাইকে আবার বললাম, তো ও বললো ঠিক আছে তাহলে সেটাতে করো। আর 1 ঘন্টা পরে গ্যাস ট্যাঙ্কি দিয়ে যাবে, তখন তো রান্নাবান্না হয়ে যাবে। রান্নাবান্না আমার হয়ে গেছে, শুধুমাত্র এটাই করব। ভেবেছিলাম যে শুধুমাত্র মাছের ঝোলটা কোনো রকম হয়ে যাক, তারপরে ভাত খেয়ে নেবো। তো তারপর দেখলাম যখন মানে হয়ে গেছে, তো সেই সঙ্গে হচ্ছে আলু আর বরবটিটা যে কেটেছিলাম সেটাও ভেজে নিয়েছি। আর চাটনিটা করবো ভাবছিলাম, চাটনিটা আর করছি না। এখন শুধু এই রান্নাটা হয়ে গেলে হয়ে যাবে। বসে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছে। ওখানে থাকলে কিন্তু বারবার আমার হাত বারবার ধুতে হতো। এখানে দেখো অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে অল্প কিছু জিনিসের মধ্যে রান্নাবান্না করছি, মানে হয় না তোমার কাছে যখন অনেক অপশান থাকবে, দেখবে তুমি অনেক অপশান ব্যবহার করে তুমি জিনিসটাকে করবে। আর যখন তোমার কাছে অল্প অপশান থাকবে, তখন তুমি কম জিনিসের মধ্যেও সমস্ত কিছু করতে পারবে। সেটা আজকে আমার সঙ্গে হলো। যাই হোক, রান্না হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে চললো। এখনও পর্যন্ত যদিও বা তোমাদের দাদাভাই আসেনি, ওকে আমি কল করবো যে কখন আসে। যে দেখো এখন কিন্তু মাছগুলোকেও দিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটাও আমার প্রায় হতে চললো। আর তারপর কি তোমাদের দাদাভাই 1:30-2টার সময় এসছে, আর এসে এই যে দেখো এখন খেতে সবার জন্য বেড়ে নিয়েছি, মানে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে খাবো। যাই হোক, কী কী রান্না করেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন বসে খেয়ে নিই। আর আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে।